গুড আফটারনুন ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের রিজনিংয়ের ওপর থেকে থাকছে 10 নম্বর ক্লাস, এবং 10 নম্বর ক্লাসে আমরা আরও একটা নতুন টপিক শুরু করতে চলেছি। সেটা হলো টাইম অ্যান্ড ক্লক। অর্থাৎ ক্লক এবং টাইমের মধ্যে তোমরা দেখবে কোশ্চেন দেখে থাকবে, প্রিভিয়াস ইয়ারে যদি কোশ্চেন দেখে থাকো, যে মিনিট হ্যান্ড অ্যান্ড আওয়ার হ্যান্ড, মানে মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা, এর মধ্যে কোন কত হয়, এরকম টাইপের একটা কোশ্চেন আসে। অথবা দেয় মিরর ইমেজ। মিরর ইমেজ বলতে ঘড়ির ডান সাইডে কিংবা বাম সাইডে বলবে একটা আয়না রাখা আছে, তাহলে আয়নাতে যদি 8টা বাজে তাহলে অ্যাকচুয়াল কটা বাজবে, এরকম টাইপের দেখবে কোশ্চেন আসে। আবার দেয় ওয়াটার ইমেজের ওপর থেকে, জলের প্রতিবিম্বের ওপর থেকে। তো সবগুলো কোশ্চেন যে টাইপের আসতে পারে এই টাইম অ্যান্ড ক্লকের ওপর থেকে, সেগুলো আমরা আজকের ক্লাসে ধীরে ধীরে জানবো। এবং ক্লকের ওপর থেকে ধরতে পারো তোমাদের দুটো ক্লাস অবশ্যই লাগবে, দুটো কিংবা তিনটে ক্লাস লাগতে পারে। তো আজকে তোমাদের পার্ট নাম্বার 1 ক্লাস। গতকাল তোমাদের বিশেষ কারণবশত ক্লাস নেওয়া হয়নি, তো আজ থেকে রেগুলার বেসিসে ক্লাস তোমাদের চলতে থাকবে। আর প্রত্যেককে বলবো, এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে, অর্থাৎ তোমাদের ফার্স্টে হয়েছিল তোমাদের যে ফার্স্ট ছিল ইন্ট্রোডাকশন ক্লাস। ইন্ট্রোডাকশন ক্লাসের পরে তোমাদের অ্যালফাবেট সিরিজের ক্লাস অলরেডি হয়ে গেছে। অ্যালফাবেট সিরিজে কিছুটা বাকি আছে, অ্যালফা নিউমেরিক সিরিজটা, সেটা আমরা পরবর্তীতে করব। এছাড়া তোমাদের কোডিং অ্যান্ড ডিকোডিং এই চ্যাপ্টারগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। না দেখে থাকলে উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলে ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে দেখবে প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করে প্রিভিয়াস ক্লাসগুলো সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। তো ক্লকে আমরা দেখো, এখানে সবার প্রথমে ঘড়ি আমরা প্রত্যেকে চিনি, দেয়াল ঘড়ি বলো বা হাত ঘড়ি বলো। আজকালকার যে ডিজিটাল ঘড়ির কথা বলছি না। এখানে যে কোশ্চেনগুলো দেবে সব কিছুই কিন্তু তোমাদের অ্যানালগ যে ঘড়ি আছে, সেটা হাত ঘড়ি হোক বা দেয়াল ঘড়ি হোক, এর ওপরে বেস করেই কিন্তু কোশ্চেন থাকে। তো ঘড়ি আমরা প্রত্যেকে আশা করি দেখতে জানি। ঘড়িতে সব থেকে দেখবে বড় কাঁটা যেটা থাকে সেটা হলো মিনিটের কাঁটা, এবং ছোট কাঁটা যেটা থাকবে সেটা হলো ঘন্টার কাঁটা। ছোট কাঁটা হলো ঘন্টার কাঁটা। আর সেকেন্ডের কাঁটার কথা বলছি না, কারণ সেকেন্ডের কাঁটা দিয়ে অত কোশ্চেন দেয় না। তবু আমি আলোচনা করে দেবো যে সমস্ত কোশ্চেন এসেছে। তো এখান থেকে দেখো, এখানে আমি যে মিনিটের কাঁটা, এটা হলো মিনিটের কাঁটা, আর এটা হলো ঘন্টার কাঁটা, আওয়ারের কাঁটা। তাহলে এখন কটা বেজেছে? আশা করি প্রত্যেকে আমরা ঘড়ি দেখতে জানি। এখন বেজেছে কটা? 3টে বেজেছে। এবার 3টে AM না PM, এটা এর ওপর থেকে যদি কোশ্চেন থাকে তাহলে এই কোশ্চেনে হয় AM PM বলে দেবে, অথবা AM PM এর জায়গায় এখানে কি বলবে, যদি 3টে AM হয় তাহলে ডাইরেক্ট বলবে কি তিনটে, 3টে বাজে, সকাল 3টে বলবে। মানে সকাল 3টে বলতে কি, সকাল 3টে বলতে ওই মধ্যরাত 12টার পরে যে 3টে বাজে সেই 3টে। আর বিকাল 3টেকে কিভাবে ডিনোট করবে 12-র সাথে যোগ করে, অর্থাৎ বলবে 15টা বাজে। যে টাইম টেবিলের উপরে বেস করে দেখবে ইন্ডিয়ান রেলওয়ে আমাদের চলে থাকে। দেখবে ইন্ডিয়ান রেলওয়েতে যখন দূরপাল্লার ট্রেনের টিকিট কাটবে বা লোকাল ট্রেনের টিকিট কাটবে, সেখানে যদি দুপুর 12টার পরে যদি কোনো ট্রেনের টিকিট কাটো, সেখানে দেখবে টাইম দেওয়া থাকবে কি 15টা কি 16টা কি 17টা 36-এ গাড়ি ছাড়বে, বা 18টা 40-এ গাড়ি ছাড়বে। তো 18টা 40 মানে কি, 18টা বেজে 40 মিনিটে গাড়ি ছাড়বে। এর অর্থ কি? এর অর্থ হলো একে 12টা থেকে বিয়োগ করে দাও। 12টা থেকে বিয়োগ করলে 6টা বেজে 40 মিনিটে গাড়ি ছাড়বে। সন্ধে 6টা বেজে 40 মিনিট, অর্থাৎ 6টা 40 PM গাড়ি ছাড়বে। এই বেসিক জিনিসগুলো আশা করি প্রত্যেকেরই জানা আছে। এবার এখান থেকে যে কোশ্চেন দেবে সেই কোশ্চেনে আগে আমরা সরাসরি চলে আসি সেই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে। তো এখানে ভালোভাবে দেখো, এই যে 12টা থেকে 1টা, এর মধ্যে কটা ঘর আছে? একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, চারটে ঘর, 5টা ঘর। বুঝতে পারলে না? আরেকবার দেখাচ্ছি, দাগগুলো এখানে কেটে নিই। টোটাল মাঝখানে দেখবে 4টে দাগ আছে। এরকম ঘড়ি যদি না দেখে থাকো, তাহলে বাড়িতে এখনই যে দেয়াল ঘড়ি আছে সেই দেয়াল ঘড়ির দিকে তাকাও। তাহলে কটা ঘর? 12টা থেকে 1টা পর্যন্ত যেতে গেলে কটা ঘর? একটা ঘর। তারপরে এখান থেকে এই পর্যন্ত দুটো ঘর, এখান থেকে এই পর্যন্ত তিনটে ঘর, এখান থেকে এই পর্যন্ত চারটে ঘর, এখান থেকে এক পর্যন্ত কটা ঘর? 5টা ঘর। তো কটা ঘর অতিক্রম করতে হয়? 5টা ঘর অতিক্রম করতে হয়। এবং আমরা আমরা ম্যাথে বৃত্ততে পড়ে এসেছি।
ম্যাথে বৃত্তের ক্ষেত্রে পড়ে এসেছি। আচ্ছা, এইভাবে আঁকি, ছবি আঁকলে বুঝতে পারবে। আচ্ছা, যেগুলো লেখা আছে এগুলো একটু ক্লিয়ার করে দিই, বুঝতে সুবিধা হবে। ম্যাথে আমরা কি পড়ে এসেছি? ম্যাথে দেখবে সাইন কস, অল সাইন ট্যান কসের যে যেখানে নেগেটিভ হবে কি পজিটিভ হবে সেখানেও আমরা দেখেছি, বা বৃত্তের ক্ষেত্রেও দেখেছি। তো এখান থেকে সাপোজ ধরো এটা কি 0 ডিগ্রি, এই ঘরটা কি, এই ঘরটা হলো এখান থেকে 0 ডিগ্রি। তো এখান থেকে ওপরে যখন যাচ্ছি, এতটা যাওয়ার অর্থ কি, এতটা যাওয়ার অর্থ হলো 90 ডিগ্রি। এখান থেকে আরো এই পর্যন্ত গেলাম, তাহলে কত ডিগ্রি গেলাম, আরো 90 ডিগ্রি গেলাম, তাহলে টোটাল কত ডিগ্রি গেলাম, টোটাল 180 ডিগ্রি। আবার এখান থেকে এই পর্যন্ত গেলাম, তাহলে আরো কি হলো, আরো 90 ডিগ্রি গেলাম, তাহলে টোটাল কত ডিগ্রি গেলাম প্রথম এখান থেকে, তাহলে টোটাল আসলাম কত, 270 ডিগ্রি। 3টে 90 যোগ করো। আবার এখান থেকে এই পর্যন্ত চলে গেলাম, আগের পজিশনে ফিরে আসলাম, তাহলে এর সাথে আরো 90 যোগ করো, তাহলে কত হচ্ছে, 360 ডিগ্রি। অর্থাৎ আমি যদি এক পাক দিয়ে আসি তাহলে কত ডিগ্রি আমি ঘুরে আসলাম, 360 ডিগ্রি ঘুরে আসলাম। অর্থাৎ ঘড়িতে কোনো কাঁটা যদি সাপোজ ধরো এখানে সেকেন্ডের কাঁটা, এটা হলো সেকেন্ডের কাঁটা, কিসের কাঁটা, সেকেন্ডের কাঁটা। তো সেকেন্ডের কাঁটা প্রতি মিনিটে এক পাক করে ঘোরে, এটা আশা করি আমরা প্রত্যেকে জানি। তো প্রতি মিনিটে যখন এক পাক করে ঘুরছে, এখান থেকে এইভাবে 1 2 3 4 5 6 করে 11 করে 12 পর্যন্ত আবার ফিরে আসে। যখন ফিরে আসে তাহলে টোটাল এক পাক সমান কত ডিগ্রি ঘুরছে, 360 ডিগ্রি সে কিন্তু ঘুরছে। তাহলে এখান থেকে ভালোভাবে দেখো, এখান থেকে দেখো, যদি আমি বলি তাহলে সেকেন্ডের কাঁটা 12 থেকে 1-এর ঘর পর্যন্ত যেতে কত ডিগ্রি ঘুরবে। তাহলে এখান থেকে আগে ফার্স্টে গুনে নাও যে 12 থেকে আবার 12-তে, 12 থেকে আবার পুনরায় 12-তে ফিরে আসতে কতগুলো ঘর আছে। তো এখানে 5টা ঘর, এখানে 5টা ঘর, 2 থেকে 3-এর মধ্যে 5টা ঘর, 3 থেকে 4-এর মধ্যে 5টা ঘর, এইভাবে করতে করতে 12 পর্যন্ত টোটাল কটা ঘর আছে, 12 × 5, 5 12 60খানা কি আছে, 60খানা ঘর আছে। তাহলে আমি এখান থেকে বলছি যে মিনিটের কাঁটা বলো বা সেকেন্ডের কাঁটা বলো, সেকেন্ডের কাঁটা 12 থেকে যদি 1-এর এখানে আসে তাহলে কত ডিগ্রি সে অতিক্রম করছে। তাহলে তার আগে দেখো সে তাহলে কত ঘর অতিক্রম করছে, সে অতিক্রম করছে কিন্তু 5 ঘর অতিক্রম করছে। 12 থেকে 1-এ আসতে গেলে কত ঘর অতিক্রম করছে, 5 ঘর। আর টোটাল কত ঘর, টোটাল যদি 12 থেকে আবার যদি সে 12-তে রিটার্ন করে, মানে 12 থেকে যাত্রা শুরু করলো, 1 2 3 4 5 6 7 এইভাবে ঘুরতে ঘুরতে আবার 12-তে ফিরে আসে, তাহলে টোটাল সে কত ঘর ঘুরবে, টোটাল ঘুরবে সে 60 ঘর ঘুরবে। তাহলে 60 ঘর ঘোরার অর্থ হলো সে কত ডিগ্রি ঘুরলো, 360 ডিগ্রি ঘুরলো। এবার আমি তোমাকে বার করতে বলেছি 12 থেকে 1-এর মধ্যে, 12 থেকে মিনিটের কাঁটা বা সেকেন্ডের কাঁটা যাত্রা শুরু করলো, 1-এর ঘর পর্যন্ত আসলো, তাহলে 1-এর ঘর পর্যন্ত আসার ফলে সে কত ডিগ্রি পথ অতিক্রম করলো। তাহলে 1 পর্যন্ত আসার অর্থ হলো সে কত ঘর গিয়েছে, 5 ঘর গিয়েছে, 5 ঘর। তাহলে 5 ঘর মানে কত ডিগ্রি বার করতে হবে। তো ডাইরেক্ট ঐকিক নিয়মে বার করতে পারো। 60 ঘর অতিক্রম করার অর্থ হলো 360 ডিগ্রি পথ অতিক্রম করা। 1 ঘর যাওয়ার অর্থ কি, 360 ডিগ্রি বাই কত, 60, কাটাকুটি করো, 60 দিয়ে কাটলে কত হচ্ছে, 6। তো 1 ঘর যাওয়ার অর্থ হলো কত ডিগ্রি সে পথ অতিক্রম করছে, 6 ডিগ্রি পথ অতিক্রম করছে। 5 ঘর যাওয়ার অর্থ কি হবে, 6 ডিগ্রির সাথে 5 গুণ করে দাও, 30 ডিগ্রি সে কিন্তু পথ অতিক্রম করবে। অর্থাৎ আমি 12 থেকে যে 1 পর্যন্ত গিয়েছি, তার মানে কত ডিগ্রি আমি পথ অতিক্রম করেছি, এখান থেকে এই পর্যন্ত যাওয়ার অর্থ হলো 30 ডিগ্রি আমি কিন্তু পথ অতিক্রম করেছি। আবার 1 থেকে 2 পর্যন্ত যদি বলি তাহলে আবার কত ডিগ্রি পথ অতিক্রম করছি, 30 ডিগ্রি পথ অতিক্রম করছি। আচ্ছা, এবার যদি তোমাদেরকে কোশ্চেন বলি, আচ্ছা কোশ্চেন বলার আগে আরেকটা জিনিস বলি। ধরো এখানে থেকে সেকেন্ডের কাঁটা, 12-র ঘর থেকে সেকেন্ডের কাঁটা যাত্রা শুরু করলো এবং 4-এর ঘরে আসা পর্যন্ত, 4-এর ঘরে আসা পর্যন্ত সে কত ডিগ্রি পথ অতিক্রম করছে। তাহলে 12 থেকে 1 30 ডিগ্রি পথ অতিক্রম করে, 30 থেকে 1 থেকে 2 কত ডিগ্রি পথ অতিক্রম করবে, 30 ডিগ্রি পথ অতিক্রম করবে। একইভাবে 2 থেকে 3 পর্যন্ত যাওয়া পর্যন্ত সে কত ডিগ্রি অতিক্রম করবে, আবারও 30 ডিগ্রি অতিক্রম করবে। 30 থেকে আবার 4টে বাজা পর্যন্ত, মানে 4-এর ঘরে যাওয়া পর্যন্ত সে কত ডিগ্রি অতিক্রম করবে,
30 ডিগ্রি অতিক্রম করবে। তাহলে কটা 30 ডিগ্রি হলো? 4টে 30 ডিগ্রি। 4টে 30 ডিগ্রি গুণ করে দাও বা যোগ করো, 4টে 30 যোগ করলে কত হচ্ছে? 120 ডিগ্রি সে কিন্তু পথ অতিক্রম করছে। এবার এখান থেকে কোশ্চেন কেমন ধরনের আসে আশা করি বোঝাতে পেরেছি। কোশ্চেন যদি ডাউট থাকে কারোর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদের সেই ডাউটটা কিন্তু ক্লিয়ার করা হবে। আচ্ছা, এখান থেকে কেমন ধরনের কোশ্চেন আসে, কোশ্চেন আগে একটা বোঝাই। কোশ্চেন দেবে যে দুপুর, সাপোজ ধরো 1টা বাজলো, দুপুর কটা? 1টা, বা সকাল সকাল 1টা। আচ্ছা, দুপুর সকাল ছেড়ে দাও, এখন অত ঝামেলার দরকার নেই। ধরে নাও 1টা বাজলো, তো 1টা যখন বাজবে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কোণ কত হবে? ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে অ্যাঙ্গেল কত হবে? কোণ কত হবে? আর আরেকটা জিনিস, আমরা ত্রিভুজের ক্ষেত্রে বলো বা রেগুলার পলিগনের ক্ষেত্রে বলো, আমরা পড়ে এসেছি সেখান থেকে কোণ দুটো হয়, দু প্রকার হয়। একটা কি? ত্রিভুজ দিয়েই বোঝাচ্ছি। ত্রিভুজ আশা করি প্রত্যেকে জানো। ত্রিভুজের ভেতরের যে কোণগুলো আছে সেই কোণের সমষ্টি কত হয়? কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। ওসব ছেড়ে দাও, ম্যাথের প্রশ্ন আমি এখানে আলোচনা করছি না। আমি যেটা বোঝাতে চাইছি এখানে, এই যে কোণটা, ভেতরের যে কোণ, একে কি বলা হয়? একে বলা হয় অন্তঃকোণ। কি বলা হয়? অন্তঃকোণ। আর বাইরে যে অ্যাঙ্গেলটা করে, এই যে বহি অ্যাঙ্গেল, বাইরে যে অ্যাঙ্গেলটা করছে, এই কোণকে আমি কি বলবো? এই কোণকে বলবো, সরি, বাইরে যে কোণটা করছে, এই যে কোণটা, এই কোণকে আমি কি বলবো? একে বলবো আমি বহিক কোণ। একে কি বলবো? বহিক কোণ। বহিক কোণ অর্থাৎ এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এক্সটেরিয়র অ্যাঙ্গেল। আর অন্তঃকোণকে ইংলিশে কি বলবো? ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এক্সটেরিয়র অ্যাঙ্গেল, ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তো এখান থেকে দেখো, সাপোজ ধরো 1টা বাজে, মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা 12 ঘরে থাকবে 1টা বাজলে, আর ঘন্টার কাঁটা কোথায় থাকবে? ঠিক একদম সোজাসুজি 1-এর ঘরের দিকে থাকবে। তো এদের মধ্যবর্তী কোণ, এই কোণকে আমি কি বলবো? এই কোণকে আমি বলবো ইন্টেরিয়র অ্যাঙ্গেল, শর্টে লিখছি INT। আর বাইরে যে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমি কি বলবো? একে বলবো বহিক কোণ, অর্থাৎ এক্সটেরিয়র অ্যাঙ্গেল। EXT লিখলাম শর্টে, এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এক্সটেরিয়র অ্যাঙ্গেল, বহিক কোণ, অন্তঃকোণ আশা করি বোঝাতে পেরেছি। এবার কোশ্চেন এখান থেকে এইভাবে দিতে পারে যে অন্তঃকোণের মান কত হবে বা বহিক কোণের মান কত হবে, এইভাবে কোশ্চেন দিতে পারে যে ঘন্টা এবং মিনিটের মধ্যে অন্তঃকোণের মান কত হবে, মানে তাদের মধ্যে যে কোণটা হচ্ছে সেই কোণের ভ্যালু কত হবে। তো ফার্স্টে দেখো এখান থেকে যে, আচ্ছা, অন্তঃকোণ বহিক কোণ এটা আমি মুছে দিচ্ছি, জায়গা নেই। এখান থেকে দেখো জিনিসটা বোঝার, কিন্তু ক্লকে ফার্স্ট হলো বোঝার জিনিস, কারণ অনেকে সূত্র করাবে, সূত্র আমিও করাবো, কিন্তু সব থেকে বেসিক হলো বেসিক জিনিসটা কিন্তু বুঝতে হবে, না হলে কিন্তু জিনিসটা ভুল হবে। এবং ক্লক যদি তোমরা বুঝে যেতে পারো, ক্লক আছে, ডাইরেকশনের চ্যাপ্টার আছে, ডাইরেকশন দেখবে অনেক টিচার পড়ায় লেফট প্লাস লেফট মাইনাস রাইট, এইভাবে লেফট রাইট কাটাকুটি করে দেবে, তারপরে লেফট হবে। এই জিনিস কিন্তু যদি তোমরা বাড়িতে প্র্যাকটিস করে যাও এইভাবে, এক্সাম হলে গিয়ে গোলাবেই, 100% গোলাবে, বিশ্বাস না হলে নিজেরা ট্রাই করে দেখতে পারো। তো এই যে সমস্ত জিনিসগুলো, যেমন ক্লক আছে, ডাইরেকশন আছে, তারপর মিরর ইমেজ আছে, এগুলোকে নিজেকে সেই পজিশনে রেখে যদি তুমি নিজে হতে, তাহলে কিভাবে অ্যান্সার করতে পারতে, এইভাবে যদি অ্যান্সার করো বা এইভাবে যদি প্র্যাকটিস করো, দেখবে নিজের স্পিডও চলে আসবে তার উপরে এবং ভুল হবে না, 100% ভুল হবে না। তাই বারবার বলছি, সবসময় জিনিসগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তো এখান থেকে দেখো ইন্টেরিয়র অ্যাঙ্গেল, 1টা বাজলে ঘন্টা এবং মিনিটের মধ্যে কোণ কত হবে। তো 1টা বাজলে কত ঘর যাচ্ছে? এখান থেকে 12 থেকে 1 ঘর পর্যন্ত। তো 12 থেকে 1 ঘর পর্যন্ত কত ডিগ্রি? এক্ষুনি বার করলাম, 30 ডিগ্রি। তার মানে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটার মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স হলো 30 ডিগ্রি। কেন ডিফারেন্স হচ্ছে? কারণ টোটাল ঘড়িটা যদি ধরি, মানে 12 থেকে ঘুরে আবার 12তে যদি ফিরে আসে, তাহলে কত ঘর ঘুরবে? 60 ঘর ঘুরবে। এবং 60 ঘরের
জন্য সে কত ডিগ্রি পথ অতিক্রম করবে? 360 ডিগ্রি পথ অতিক্রম করবে। এখানে আমার বার করতে হচ্ছে মাত্র 5 ঘর, কারণ 1টা বাজে, তার মানে মিনিটের কাঁটা রয়েছে 12-র ঘরে, ঘন্টার কাঁটা রয়েছে 1-এর ঘরে, তার মানে মাত্র 5 ঘরের ভ্যালু বার করতে হবে। তাহলে 1 ঘরের ভ্যালু সমান কত হবে? 6 ডিগ্রি হবে কাটাকুটি করলে। 5 ঘরের ভ্যালু সমান কত হবে? 5 ঘরের ভ্যালু সমান হবে 6 ডিগ্রি ইন্টু 5, মানে 30 ডিগ্রি। তার মানে 1টা বাজলে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে কোণ কত হবে? ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে কোণ হবে 30 ডিগ্রি। যদি বলতাম দুটোর সময় ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে কোণ কত হবে? তাহলে দুটোর সময় যখন বলবো, তাহলে দুটোর সময় যখন বলছি তখন কি হচ্ছে? তখন ঘন্টার কাঁটা এখানে না থেকে ঘন্টার কাঁটা থাকছে দুটোর ঘরের দিকে। তো দুটোর ঘরের দিকে যখন ঘন্টার কাঁটা থাকছে, তাহলে 12 থেকে 1 পর্যন্ত 30 ডিগ্রি, আবার 1 থেকে 2 পর্যন্ত কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি ইন্টু কত? 2, দুটো 30 ডিগ্রির যোগফল, তাহলে হচ্ছে কত? ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল হচ্ছে কত? অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। 3টে বললে কি হবে? 3টে বললে ঘন্টার কাঁটা 3-এর ঘরে থাকবে, মিনিটের কাঁটা একদম সোজাসুজি 12-র ঘরে থাকবে। তখন কি হচ্ছে? তখন আরও 30 ডিগ্রি বেড়ে যাচ্ছে। তাহলে এখন কত হয়ে যাচ্ছে? যখন 3টে বাজে তখন কি হচ্ছে? 30 ডিগ্রি ইন্টু 3, বা 3টে 30 যোগ করা আর 3 গুণ করা একই ব্যাপার, আমরা প্রত্যেকেই জানি। তো অ্যান্সার হচ্ছে কত? 90 ডিগ্রি। তো এখান থেকে দেখো, ফার্স্টে যখন 12টা বাজে তখন কত অ্যাঙ্গেল? যখন 12টা বাজে, তো যখন 12টা বাজে তখন দেখো ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা এক জায়গায় থাকছে, অর্থাৎ তখন অ্যাঙ্গেল হবে কত? 0 ডিগ্রি। একটা যখন বাজছে, একটা বাজার ফলে কি হচ্ছে? একটা বাজার ফলে এই ডিস্টেন্স মানে 12 থেকে 1, এই 5 ঘরের জন্য আমাকে কিন্তু ডিগ্রি বার করতে হচ্ছে। তো 5 ঘর সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। দুটো বাজছে, 5 ঘর সমান 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হলো। আবার 1 থেকে 2 পর্যন্ত 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি কত ডিগ্রি? 60 ডিগ্রি, 60 ডিগ্রি। 3টে বাজছে যখন, এখান থেকে 30 ডিগ্রি, 1 থেকে 2 পর্যন্ত 30 ডিগ্রি, আবার 2 থেকে 3 পর্যন্ত 30 ডিগ্রি, এইভাবে 3 থেকে 4 30 ডিগ্রি, 4 থেকে 5 30 ডিগ্রি, 5 থেকে 6 30 ডিগ্রি, এইভাবে প্রত্যেকটা ঘরের মাঝখানে যে ডিগ্রি হচ্ছে প্রতিটা 5 ঘর অন্তর, সেটা কত ডিগ্রি করে হচ্ছে? 30 ডিগ্রি। তাহলে 3টে পর্যন্ত, তাহলে 3টে 30, তাহলে 3টে 30-এর গুণফল কত হবে? 3 3 হয়ে যাবে 90 ডিগ্রি, 3 3 হয়ে যাবে 90 ডিগ্রি। একইভাবে 4টে যখন বাজছে, তাহলে এখান থেকে কত? 30 ডিগ্রি, এখান থেকে 1 থেকে 2 30 ডিগ্রি, 2 থেকে 3 30 ডিগ্রি, 3 থেকে 4 কত? 30 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? 30 ডিগ্রি ইন্টু 4, মানে কত? 120 ডিগ্রি। একইভাবে এখান থেকে 30 ডিগ্রি ইন্টু 5, মানে হচ্ছে কত? 150 ডিগ্রি। 30 ডিগ্রি ইন্টু 5, সরি 6, 6টা বাজে এখন, তার মানে কত হচ্ছে? 180 ডিগ্রি। এবং 30 ডিগ্রি ইন্টু 7 হচ্ছে কত? 210 ডিগ্রি। নেক্সট দেখো 8টা বাজে, তার মানে 30 ডিগ্রি ইন্টু 8, 3 8টা 24, 240 ডিগ্রি। 30 ডিগ্রি ইন্টু 9 হয়ে যাচ্ছে কত? 270 ডিগ্রি। 10টা বাজলে 10 ইন্টু 30 ডিগ্রি, মানে হচ্ছে কত? 300 ডিগ্রি। এবং 11টা বাজলে কত হচ্ছে? 11টা বাজলে হয়ে যাচ্ছে 330 ডিগ্রি। আশা করি বোঝাতে পেরেছি। এই সেম জিনিসটাই তোমরা যদি কোনো বই দেখো, সেখানে ওই একটা লাইন লেখা থাকবে, যদি 1টা বাজে তাহলে মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার মধ্যে অন্তর্বর্তী কোণ কত হবে? একটা কোশ্চেন এইভাবে দেখবে 2-3 পেজ কিন্তু লেখা থাকবে, বা অনেক টিচারও এইভাবে পড়িয়ে থাকে। তো এই যেটা এতক্ষণে আলোচনা করলাম 15 মিনিট কি প্রথম 20 মিনিটের মধ্যে, এগুলো নিয়ে তোমাদের অন্তত কমপক্ষে 2টো লেকচার কমপ্লিট করা যায়। তো সেটা আমরা চটজলদি কিন্তু এখান থেকে শিখে নিলাম। এবার দেখো এখান থেকে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল কিভাবে বার করব? ইন্টেরিয়ার অ্যাঙ্গেল পেয়ে গেছি, মানে 3টে বাজে, তো 3টে বাজে মানে কত ডিগ্রি ইন্টেরিয়ার অ্যাঙ্গেল? 3 3 90 ডিগ্রি। তাহলে বহিক কোণ কত হবে? এই কোণটা কত হবে? বাইরের কোণটা। তো বাইরের কোণটা কি হবে? আমরা জানি টোটাল
ভ্যালু কত, টোটাল যদি এক পাক ঘুরে আসে 360 ডিগ্রি, তার থেকে অন্তঃকোণ যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমি পেয়ে যাব কি, আমি পেয়ে যাব বহিক কোণ, আমি পেয়ে যাব কি এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, বহিক কোণ পেয়ে যাব। তাহলে 360 ডিগ্রি থেকে 3টে যদি বাজে তাহলে তখন বহিক কোণ কত হবে, 360 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান সমান কত হবে, বাদ গেলে হবে কত, 270 ডিগ্রি। তাহলে 3টের সময় অন্তঃকোণ হচ্ছে 90 ডিগ্রি এবং বহিক কোণ হয়ে যাবে কত, 270 ডিগ্রি। এবার এখানে একটা কথা ভালোভাবে শুনে নাও, কোশ্চেনে অনেক সময় অন্তঃকোণ বহিঃকোণ তোমাদের বলবে না, এবং না বলে তখন কি বলবে যে 3টে যখন বাজে। আর একটা জিনিস, তোমাদের এই যে ঘন্টা এবং মিনিটের মধ্যে এত সময় যেগুলো আলোচনা করলাম, এগুলো শুধুমাত্র যখন পারফেক্ট টাইম থাকবে। পারফেক্ট টাইম বলতে কি, 12টা বাজলো কি 1টা বাজলো, একদম 2টো বাজলো, 3টে বাজলো, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, যখন পারফেক্ট টাইম বাজবে তখন এইভাবে সলভ করবে। যদি সাপোজ দিল যে 2:12 বাজে বা 2:02 বাজে কি 4:15 বাজে, তখন ঘন্টা মিনিটের মধ্যে কোন কত হবে। তো তার জন্য আমি পরবর্তী আর মানে পরবর্তী সেই কোশ্চেনগুলো রেখেছি এবং সেখানে আলোচনা করব সেগুলো কিভাবে বার করবে। এই যেগুলো বললাম এগুলো শুধুমাত্র পারফেক্ট টাইমের ক্ষেত্রে, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা আপ টু 11 পর্যন্ত, এটা মনে রাখবে। আর এখান থেকে যেটা কোশ্চেন যেটা বলতে চাইছিলাম যে তোমাদের কোশ্চেনে কিন্তু অনেক সময় অন্তঃকোণ বহিঃকোণ দেয় না, কিন্তু কি করে যখন 4টে অপশান দেবে, বললো হয়তো যে 3টে যখন বাজবে তখন ঘন্টা এবং মিনিটের মধ্যে কোণ কত হবে, অ্যাঙ্গেল কত হবে, কোশ্চেন দিল এবং কোশ্চেনে অপশানে দেখবে 90 ডিগ্রি নেই, 90 ডিগ্রি থাকবে না, অপশানে 270 ডিগ্রি থাকলো। তো অ্যান্সার কিন্তু 270 ডিগ্রি হবে, কারণ সেখানে উল্লেখ করিনি যে তুমি কোন দিক থেকে কাউন্ট করতে বলেছে, ভেতর দিক থেকে না বাইরের দিক থেকে। তো এই জিনিসগুলো ফলো রাখবে, এইভাবেও কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে যে 90 ডিগ্রি নেই বলে নান অফ দিস মেরে চলে আসলে, নান অফ দিসও কিন্তু অপশানে দিয়ে দেয়, নান অফ দিস কিন্তু ভুল হয়ে যাবে। অ্যান্সার কি হবে, তোমাকে চেক করে দেখতে হবে যে বহিঃকোণের ভ্যালুটা দেওয়া আছে কিনা। তো আশা করি বোঝাতে পেরেছি। এবার এখান থেকে দেখো, যদি 12টা বাজে, 12টার ক্ষেত্রে বহিঃকোণ কি হবে, বহিঃকোণ হবে 360 ডিগ্রি। একইভাবে এখান থেকে এক্সটেরিয়র অ্যাঙ্গেল কি হবে, এক্সটেরিয়র অ্যাঙ্গেল বার করার জন্য কি বললাম, 360 ডিগ্রি থেকে ইন্টেরিয়র অ্যাঙ্গেল বিয়োগ করে দাও। তো 360 থেকে 30 ডিগ্রি বিয়োগ করে দাও, কত হচ্ছে 330 ডিগ্রি যখন 1টা বাজছে। যখন 2টো বাজছে তখন বহিঃকোণ কত হচ্ছে, 360 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করে দাও, হচ্ছে কত 300 ডিগ্রি, 300 ডিগ্রি। 3টে যখন বাজছে 360 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করে দাও, হচ্ছে কত 270 ডিগ্রি। একইভাবে 4টে যখন বাজছে 360 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে হচ্ছে কত 042, 240 ডিগ্রি। একইভাবে এখান থেকে 5টা যখন বাজছে তখন 360 ডিগ্রি থেকে 150 ডিগ্রি বিয়োগ করো, বিয়োগ করলে কত পাচ্ছ এখান থেকে 210 ডিগ্রি। 6টা বাজলে তখন কি হবে, তখন 180 ডিগ্রি হবে। যখন 7টা বাজবে একইভাবে বিয়োগ করো, বিয়োগ করলে পাবে 150 ডিগ্রি। একইভাবে 8টা যখন বাজবে তখন এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত হবে, 360 ডিগ্রি থেকে 240 বিয়োগ করো 120 ডিগ্রি। 9টা যখন বাজবে তখন কত হচ্ছে, তখন 30 বিয়োগ করে দাও, হয়ে যাবে 90 ডিগ্রি। এবং যখন 10টা বাজবে তখন হবে কত 60 ডিগ্রি, এবং যখন 1টা বাজবে তখন বহি অ্যাঙ্গেল কত হবে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। আশা করি ইন্টেরিয়র অ্যাঙ্গেল এক্সটেরিয়র অ্যাঙ্গেল বোঝাতে পেরেছি। এবার চলে আসো সরাসরি কোশ্চেনে। ফার্স্ট কোশ্চেন দেখো, ইফ ইট ইজ 2 o'clock, যদি 2টো বাজে, then what is the of how many degrees formed between the minute and hour hands, মানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে 2টো বাজলে অ্যাঙ্গেল কত হবে। তো এক্ষুনি বোঝালাম, ঘড়ি, একদম ঘড়ির কাঁটা তোমাদের এমনভাবে প্র্যাকটিস করবে যেন ঘড়ির কাঁটা চোখের সামনে ভিজুয়াল হয়, মানে পরীক্ষার খাতায় গিয়ে যেন এরকম ছবি না আঁকতে হয়। তাহলে এখানে 12টা, এটা 3টে, এটা 6টা, এটা 9টা,
এটা একটা, এটা হলো দুটো। কি বলেছে? দুটো বাজলে তাহলে এখান থেকে এই পর্যন্ত 30 ডিগ্রি, এখান থেকে এই পর্যন্ত কত 30 ডিগ্রি, 30 30 60 ডিগ্রি, অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি। পরে কোশ্চেন দেখো, 4টে বাজলে, তাহলে 4টে বাজলে এর অর্থ কি? 4টে বাজলে ঘড়ি, 4টে বাজলে 12টা, 3টে, এখানে 4টে, 5টা, 1টা, 2টো, তাহলে 12টা থেকে 1টা 30 ডিগ্রি, 1টা থেকে 2টো 30 ডিগ্রি, 2টো থেকে 3টে 30 ডিগ্রি, 3টে থেকে 4টে কত 30 ডিগ্রি। তাহলে 4 30-এর সাথে গুণ করে দাও, গুণ করলে হয়ে যাচ্ছে কত 120 ডিগ্রি। তো অ্যাঙ্গেল কত হবে? 120 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, 120 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। মিনিটের কাঁটা এটা এবং ঘন্টার কাঁটা এর মধ্যে কত অ্যাঙ্গেল হবে? 120 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। পরে কোশ্চেন দেখো, ইফ ইট ইজ 5 o'clock in a clock, then what is the of how many degrees formed between the hour and minute hands? অর্থাৎ ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে 5টার সময় কত অ্যাঙ্গেল হবে। তো 5টার সময় কত অ্যাঙ্গেল হবে? 5 × 30, 3 5 15 কত 150 ডিগ্রি। দেখো অপশানে কোথাও 150 নেই, তো যখন থাকবে না সাথে সাথে কি করবে? 360 ডিগ্রি থেকে 150 বিয়োগ করে দেবে। 360 ডিগ্রি থেকে 150 বিয়োগ করলে কত হচ্ছে? 210 ডিগ্রি। অপশান নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবং এখানে কোশ্চেনেও দেখো বলেছে, এর আগের কোশ্চেনগুলোর ক্ষেত্রে দেখো, আচ্ছা ঘড়িটা আঁকি এখানে, ছটা। কি বলেছে? 5টা বাজলে, 5টা, 5টা বাজলে, তো 5টা বাজলে, 5টা বাজলে বলছে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে অ্যাঙ্গেল কত। তো ঘন্টার কাঁটা থেকে মিনিটের কাঁটা, তো ঘন্টার কাঁটা কোনটা? এইটা হলো ঘন্টার কাঁটা, এইটা ঘন্টার কাঁটা। ঘন্টার কাঁটা থেকে মিনিটের কাঁটা মানে এই অ্যাঙ্গেলটা জানতে চাইছে, মানে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটাই কিন্তু কোশ্চেনে আলটিমেট জানতে চাইছে। এর আগের কোশ্চেনগুলোর ক্ষেত্রে দেখো, এখানে বলেছে দেখো দ্য মিনিট অ্যান্ড আওয়ার হ্যান্ড, মানে মিনিট থেকে আওয়ার হ্যান্ড। তার আগের কোশ্চেন দেখো, এখানেও দেখো বলেছে যে দুটো যখন বাজছে, তো দুটো যখন বাজছে এখানে হবে মিনিটের কাঁটা, এখানে হবে ঘন্টার কাঁটা। তো মিনিট থেকে আওয়ার হ্যান্ড মানে মিনিট থেকে আওয়ার হ্যান্ড মানে এখানে আলটিমেট জানতে চাইছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তো কোশ্চেনে ইন্টেরিয়র অ্যাঙ্গেল বা এক্সটেরিয়র অ্যাঙ্গেল বলে দিক বা না দিক, তোমরা চেক করবে যে যদি ইন্টেরিয়র অ্যাঙ্গেল না আসে তখন এক্সটেরিয়র অ্যাঙ্গেল চেক করে দেখবে যে অপশানের সাথে ম্যাচ হচ্ছে কিনা, যদি হয় তো সেটা মার্কিং করে আসবে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে ইফ 7 o'clock, যদি 7টা বাজে, ইফ 7 o'clock, তাহলে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তো ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে হবে 7 × 30 ডিগ্রি মানে কত 210 ডিগ্রি। তো 210 ডিগ্রি এটা কি হচ্ছে? মিনিট থেকে ঘন্টার কাঁটার মধ্যে, মানে ইন্টেরিয়র অ্যাঙ্গেল বার হলো। তো ইন্টেরিয়র অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ এর মধ্যে নেই, তো 360 ডিগ্রি থেকে বিয়োগ করে দাও 210 ডিগ্রি। তো 360 থেকে 210 বিয়োগ করলে হবে কত 150 ডিগ্রি। 150 ডিগ্রি অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরে কোশ্চেন দেখো, ইফ ইট ইজ 9 o'clock ইন এ ক্লক, দেন what is the of how many degrees formed between the minute and hour hand? 9টা বাজলে কত? তো 9টা বাজলে 9 × 30, 3 নং কত 270 ডিগ্রি, 270 ডিগ্রি। মিনিট থেকে আওয়ার হ্যান্ড মানে ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলছে অপশান নাম্বার ডি। পরে কোশ্চেন, ইফ ইন হুইচ দ্য ক্লক ইজ 12টা 20। এবার আসবো যে যদি একদম পারফেক্ট টাইম না থেকে যদি আলাদা আলাদা টাইম থাকে, যেমন 12টা 20। পরের কোশ্চেনটার ক্ষেত্রে দেখো, পরের কোশ্চেনটা রয়েছে, আচ্ছা পরের কোশ্চেন দেখছি, পরের কোশ্চেনটা রয়েছে 7টা 20। এইভাবে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তার মধ্যে অ্যাঙ্গেল কিভাবে তোমরা বার করবে। তো এখান থেকে অ্যাঙ্গেল বার করার জন্য সবার প্রথমে আগে 7 দাগে আসি আমি, 7 দাগে, 7 নম্বর দাগ, তারপর 12টা 20 একটা একটু আলাদা রুলস আছে সেটা পরে বলছি।
7 নম্বর দাগে দেখো বলছে ইফ দ্য টাইম 7:20 ইন এ ক্লক, মানে 7:20 বাজে, তাহলে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে অ্যাঙ্গেল কত। তো এর জন্য একটা একদম শিওর শর্ট ফর্মুলা আছে, ফর্মুলা মনে রাখলে এই ফর্মুলাতে যাই বসাও না কেন, পারফেক্ট টাইম বসাও বা নন পারফেক্ট টাইম বসাও, এগুলোকে আমরা বলছি নট পারফেক্ট টাইম, যাই বসাও না কেন তার মধ্যে অ্যাঙ্গেল তোমরা একদম ইজিলি পেয়ে যাবে। সূত্রটা কি? সূত্রটা হলো, আচ্ছা সূত্রটা আমি অন্যভাবে একটু লেখাই, আর ম্যাক্সিমাম জায়গায় তোমরা অন্য সূত্র পাবে, কীভাবে সব বলে দিচ্ছি। সূত্রটা আমি যেটা করাই সেটা এখান থেকে দেখো, 60 × H মাইনাস 11 × M বাই কি বাই 2, যেখানে H এর ভ্যালু, H ফর কি আওয়ার হ্যান্ড, আওয়ার হ্যান্ডে কোন ভ্যালু দেওয়া আছে আওয়ার হ্যান্ড, আর M এর ভ্যালু কি হবে মিনিট হ্যান্ড, M এর ভ্যালু কি হবে মিনিট হ্যান্ড। H মানে আওয়ার হ্যান্ড, M মানে কি মিনিট হ্যান্ড। আর ম্যাক্সিমাম জায়গায় তোমরা যে ফর্মুলাটা পাবে সেই ফর্মুলাটা কি পাবে, সেখানে পাবে তোমরা 30 × H মাইনাস 11 × M বাই 2। তো আমি জিনিসটা সেম করেছি, সেম বলতে কি আমি এই দুইটা এখানে একেবারে লিখে দিয়েছি এবং এখানে লসাগু করে ওপরে 60 গুণ করে দিয়েছি। তো আমি একটু আলাদা লেখাই 60 × H মাইনাস 11 × M, টোটালটার নিচে 2, যাতে করে এক্সামে গিয়ে এই জায়গাতেই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কনফিউজ হয় যে 2 এর ভাগ ছিল না ছিল না, এই জায়গাটায় মানে এক্সামে গিয়ে কী করে 30 × H মাইনাস 11 × M বাই 2 করে দেয় এবং অ্যান্সার হয়ে যায় ভুল। এই কারণে আমি এটাকে ডাইরেক্টলি এইভাবে লেখাই এবং তোমরাও এইভাবে কিন্তু জিনিসটা মুখস্থ করবে, যে এই ফর্মুলাটা যে 60 × H ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, এর দ্বারা কিন্তু সমস্ত টাইমের মধ্যে তোমরা অ্যাঙ্গেল বার করতে পারবে। 60 × H মাইনাস 11 × M বাই কি 2। এবার এখানে দেখো কিভাবে বার করবে, 60 × আওয়ার হ্যান্ড মানে কি, আওয়ার হ্যান্ডে কোন কত দেওয়া আছে 7 দেওয়া আছে, তো এখানে গুণ করে দাও 7, মাইনাস মিনিট হ্যান্ডে কত দেওয়া আছে 20 দেওয়া আছে, তো 11 × M এর জায়গায় লেখো কত 20 বাই 2। তো এখান থেকে পাবে কি, এখান থেকে পাবে অ্যাঙ্গেল। তো লিখে রাখো ফর্মুলা, অ্যাঙ্গেল ইকুয়াল টু 60 × H মাইনাস 11 × M বাই 2। তো এখান থেকে অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছ কত, অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছ এখানে 6 × 7 = 42, 420, 220 মাইনাস 2 সমান সমান পাচ্ছ 200 বাই 2 সমান সমান 100 ডিগ্রি। তাহলে 7:20 মিনিটে 7টা এবং মানে 7 ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যে অ্যাঙ্গেল কত হবে, অ্যাঙ্গেল হবে 100 ডিগ্রি। অ্যাঙ্গেল কত হবে 100 ডিগ্রি, অ্যাঙ্গেল হবে অপশান এ এর সঠিক অ্যান্সার হবে। এবার 12:20 ওই কোশ্চেনে আসি, 12:20। আচ্ছা এইগুলোর কিন্তু আবার বেসিক মেথডও একটা আছে, বেসিক মেথড পরে দেখাবো, আগে ফর্মুলা মেথডটা দেখে নাও। বেসিক মেথড দেখানোর আগে দেখে নাও যে 12:20 ক্ষেত্রে আমরা কোশ্চেনটা কিভাবে সলভ করব। সূত্র কি, সূত্র হলো 60 × H, সূত্র হলো 60 × H মাইনাস 11 × M বাই কি 2। 12টার ক্ষেত্রে 12:20 ক্ষেত্রে কি করবে, 12:20 ক্ষেত্রে আমরা সূত্র পড়ে এসেছি 60 × H মাইনাস 11 × M বাই কি 2, অ্যাঙ্গেল সমান তো এখানে আমি ঘন্টার জায়গায় বসাই, ঘন্টার জায়গায় কত দেওয়া আছে 12, তো এখানে লিখলাম 12। মিনিটের জায়গায় কত আছে 20 মিনিট, তো 11 × 20 বাই কত হচ্ছে বাই 2। তো এখান থেকে 6 12 কত 72, 720 মাইনাস 11 আর 20 গুণ করলে হবে কত 220 বাই 2 সমান সমান কত হচ্ছে, সমান সমান কত হচ্ছে, এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 500 বাই 2, কাটাকুটি করলে এখান থেকে হবে কত 250, 250, 250 ডিগ্রি হচ্ছে, কত ডিগ্রি হচ্ছে 250 ডিগ্রি। তো 250 ডিগ্রি এখানে কোনো অপশানে নেই, তো এই ক্ষেত্রে কি করতে হবে তোমাদের, যদি 12টা রিলেটেড কোনো টাইম থাকে, 12:20 বলো, 12:05 বলো, 12:40 বলো, 45 বলো, 37 বলো, 47 বলো, যাই বলো না কেন, তখন কি করে নিতে হবে, তখন 360 ডিগ্রি থেকে 250 ডিগ্রি বিয়োগ করে নিতে হবে। তো 360 থেকে 250কে বিয়োগ করো,
0 1 এখানে 1 110 ডিগ্রি। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 110 ডিগ্রি আছে অপশান এতে। অপশান এ এর সঠিক অ্যান্সার হবে। অথবা এর আরেকটা সেকেন্ড রুলস আছে। সেকেন্ড রুলস কি? সেকেন্ড রুলস অথবাটা দেখে নাও, এটাই সব থেকে বেস্ট নিয়ম। সব থেকে বেস্ট নিয়ম কি? বেস্ট নিয়ম হলো যখন 12টা রিলেটেড কোনো টাইম থাকবে, ভালোভাবে খেয়াল করো, যখন 12টা, শুধুমাত্র 12টা রিলেটেড কোনো টাইম থাকবে, 12টা 1, 12টা 2, 12টা 5, 12টা 10, 12টা 20, 12টা 50, 12টা 53, 12টা 47, 12টা 37, যাই থাকুক না কেন, 12টা রিলেটেড যখন টাইম থাকবে, শুধুমাত্র লাস্টের পার্টটা মানে এইটুকু পার্টটাকেই ক্যালকুলেট করবে। মানে 11, তখন সূত্র কি? 11 ইন্টু m/2। তখন আওয়ার এন্ড নিয়ে কাজ করার কোনো দরকার নেই, সরাসরি অ্যান্সার চলে আসবে। তো এখান থেকে দেখো 11 ইন্টু m মানে কত? 20 মিনিট। এখানে লেখো 20/2, 2 দিয়ে 20কে কাটলে কত হচ্ছে? 10, মানে কত হচ্ছে? 110 ডিগ্রি। 110 ডিগ্রি অপশান এ এর সঠিক অ্যান্সার হবে। আশা করি বোঝাতে পেরেছি। 12টা বাদ দিয়ে বাকি সমস্ত কোশ্চেনের জন্য, বাকি সমস্ত টাইমের জন্য অ্যাঙ্গেলের ফর্মুলা কিন্তু এইটা ইউজ হবে, 60 ইন্টু এইচ মাইনাস 11 ইন্টু m/2। আর যদি তোমরা এইভাবে বার করতে চাও তাহলে এইভাবে বার করতে পারো। বার করার পর 360 ডিগ্রি থেকে বিয়োগ করলে তোমার অ্যান্সার চলে আসবে এবং টাইম বেশি লাগবে। তো সেই কারণে খেয়াল রাখবে, যদি 12টা রিলেটেড কোশ্চেন দেয় তাহলে শুধুমাত্র 11m/2 এই ফর্মুলাতে বসাবে। আর যদি বাকি অন্য টাইম দেয় তখন তোমরা বসাবে কোথায়? 60 ইন্টু এইচ মাইনাস 11 ইন্টু m/2। এবার দেখবো এদের ওপরে যে বেসিক যেগুলো আছে, বেসিক। তার আগে এখানে দেখো, এখানে লেখা আছে যেগুলো একটুখানি বললাম। দ্য পাথ অফ দ্য নিডলস। নিডলস বলতে কি? ওই কাঁটাকে, মানে ঘড়ির যে সেকেন্ডের কাঁটা বলো, মিনিটের কাঁটা বলো বা ঘন্টার কাঁটা বলো, একে ইংলিশে বলা হয় কি? নিডলস বা সূচ বলা হয়। তো ঘড়ির যে কাঁটা, সেই ঘড়ির কাঁটাকে নিডলস অর্থাৎ কি? কাঁটা, ঘড়ির কাঁটা। তো ঘড়ির কাঁটা ইজ দ্য পাথ অফ নিডলস ইজ সার্কুলার অ্যান্ড ডিভাইডেড ইন্টু 60 ইকুয়াল পার্ট। 60টা ইকুয়াল পার্টে কিন্তু ভাগ করা আছে। মানে 60 ঘর বলছিলাম, ঘড়ির কটা ঘর? 60 ঘর। এই যে 60 ঘর কিভাবে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6, 7, 8, 9, 10, এইভাবে 12 থেকে আবার 12 পর্যন্ত ফিরে আসবে। দেখবে কটা ঘরে বিভক্ত? 60 ঘরে বিভক্ত। তো 60টা ইকুয়াল পার্টে বিভক্ত আছে এবং মেজারমেন্ট অফ দ্য এন্টায়ার সার্কামফারেন্স অফ দ্য ক্লক ইজ 360 ডিগ্রি। অর্থাৎ এই 60টা ঘরের টোটাল অ্যাঙ্গেল কত? 360 ডিগ্রি। বলছে মেজারমেন্ট বিটুইন 2 পয়েন্টস। 2 পয়েন্টস বলতে একটা থেকে দুটো বা দুটো থেকে তিনটে বা তিনটে থেকে চারটে, এই একটা থেকে তিনটে বা 12টা থেকে একটা, এই যে 12 থেকে 1 ঘর পর্যন্ত গেল সেকেন্ডের কাটা বা মিনিটের কাটা বা ঘন্টার কাটা, তাহলে কত ডিগ্রি অতিক্রম করছে? 30 ডিগ্রি। একটা থেকে দুটো পর্যন্ত যদি যায় তাহলে 30 ডিগ্রি অতিক্রম করছে। তো সেটাই বলছে যে দুটো পয়েন্টের মধ্যে ডিগ্রি কত? ডিগ্রি হলো 30 ডিগ্রি। দুটো পয়েন্ট অর্থাৎ দুটো থেকে তিনটে, এই দুটো পয়েন্টের মধ্যে কত ডিগ্রি? 30 ডিগ্রি। কত ঘর? 5 ঘর। 5 ঘরের ভ্যালু কত? 30 ডিগ্রি। তো সেটাই এখানে বলা আছে। তারপরে দেখো এখানে বলেছে যে ডেভিয়েশন অফ হ্যান্ডস পার মিনিট ইন ডিগ্রি মাইনাস, আচ্ছা মাইনাস না, এটা এটা অ্যারো চিহ্ন দেবো। ডেভিয়েশন অফ হ্যান্ডস পার মিনিট ইন ডিগ্রি, সেকেন্ড হ্যান্ড মিনিট, সেকেন্ড হ্যান্ড মিনিট হ্যান্ড কত? 360 ডিগ্রি। অর্থাৎ 30 ডিগ্রি মানে কত? 5 মিনিটস। 1 মিনিট মানে কত? 6 ডিগ্রি। এবং আওয়ার হ্যান্ডের ক্ষেত্রে মানে আচ্ছা এখানে একটু টাইপ মিস্টেক হয়েছে, হ্যান্ড আওয়ার না, আওয়ার হ্যান্ড হবে। আওয়ার হ্যান্ড, আওয়ার হ্যান্ডের ক্ষেত্রে কি হচ্ছে? প্রত্যেক ঘর মানে হাফ ডিগ্রি হচ্ছে, মানে 1 মিনিট যাওয়া ঘোরা মানে কত হচ্ছে? হাফ ডিগ্রি হচ্ছে। আচ্ছা এগুলো আমি বোঝাচ্ছি এখানে। এখানে চলে আসো। এখানে দেখো ফার্স্ট ফার্স্ট যেটা বললাম যে টোটাল কটা ঘর? টোটাল ঘর সংখ্যা, টোটাল ঘর সংখ্যা, টোটাল ঘর কটা? টোটাল ঘর হলো 60 ঘর। টোটাল কটা ঘর? 60 ঘর।
এবং 60 ঘর ঘোরা মানে কত ডিগ্রি ঘোরা? 60 ঘর ঘোরা মানে 360 ডিগ্রি পথ অতিক্রম করতে হয়। 360 ডিগ্রি কি করতে হয়? পথ অতিক্রম করতে হয়। সবার প্রথমে চলে আসো সেকেন্ডের কাটা, সেকেন্ড হ্যান্ড। সেকেন্ড হ্যান্ড, সেকেন্ডের কাটাকে বলা হয় সেকেন্ড হ্যান্ড। তো সেকেন্ডের কাটা, সেকেন্ডের কাটার ক্ষেত্রে কি হচ্ছে? সেকেন্ডের কাটা আমরা জানি প্রত্যেক মিনিটে 1 পাক সম্পূর্ণ করে, অর্থাৎ 12 থেকে শুরু হয়ে এইভাবে 1 পাক অতিক্রম করে আবার 12 ঘরে ফিরে আসলে যদি সেকেন্ডের কাটা এরকমটা করে তাহলে আমরা বলবো কি হচ্ছে? 1 মিনিট সময় হচ্ছে। তাহলে সেকেন্ডের কাটা কি করছে? সেকেন্ডের কাটা, সেকেন্ডের কাটা 1 মিনিটে যায়, 1 মিনিটে, 1 মিনিটে যায় কত ঘর? 1 মিনিটে যায় 60 ঘর। তাহলে 60 ঘর যাওয়া মানে কত ডিগ্রি অতিক্রম করছে? 360 ডিগ্রি পথ অতিক্রম করছে। তাহলে 1 মিনিটে কত ডিগ্রি পথ অতিক্রম করে? 1 মিনিটে অতিক্রম করছে কত ডিগ্রি? 360 ডিগ্রি পথ অতিক্রম করছে। সেকেন্ডের কাটা বাদ দাও, এবার চলে আসো মিনিটের কাটার ক্ষেত্রে। মিনিটের কাটা, মিনিটের কাটা ধরো এখানে 12 ঘরে আছে, একদম 12 ঘরে। এবার 1 মিনিট যখন অতিক্রম করবে, ঘরগুলো একটু বড় করে আঁকি তাহলে বুঝতে পারবে। ঘরগুলো এইভাবে বড় করে দিচ্ছি। 1 মিনিট যখন অতিক্রম করবে তখন মিনিটের কাটা ঠিক পজিশন কোথায় হবে? ঠিক পজিশন হবে এই জায়গাটাতে। কোথায় হবে? ঠিক এই জায়গাটাতে মিনিটের কাটা পজিশন হবে। তাহলে এখান থেকে কত ঘর গেল? কত ঘর গিয়েছে? 1 ঘর গিয়েছে মাত্র। কত ঘর গিয়েছে? 1 ঘর, সরি, আচ্ছা আরেকবার রাখছি। এখানে ঘরগুলোকে বড় করছি। এখানে 12টার ঘর, 12টা বেজে 1 মিনিট, 12টা বেজে 2 মিনিট, 12টা বেজে 3 মিনিট, 12টা বেজে 4 মিনিট, 12টা বেজে 5 মিনিট। এটা 12টা বেজে 1 মিনিট, সরি 12টা বাজে, 12টা বেজে এটা 1 মিনিট, 12টা বেজে এটা 2 মিনিট, 12টা বেজে 3 মিনিট। আশা করি প্রত্যেকে জানো 12টা বেজে 4 মিনিট, 12টা বেজে 5 মিনিট। তো যদি মিনিটের কাটা একদম মনে করো 12টার ঘরে আছে, এবার 1 মিনিট পরে, 1 মিনিট পরে মিনিটের কাটা ঠিক কোথায় যাবে? 1 মিনিট পরে, 1 মিনিট পরে ঠিক মিনিটের কাটা 1 ঘর ঘুরবে, কারণ 1 মিনিট হয়েছে। আর 1 ঘর ঘোরার অর্থ হলো ঠিক এই পজিশনে আসবে, ঠিক এই পজিশন। ছবি একটু এঁকে বেঁকে যাচ্ছে, আশা করি বুঝতে পারছো। ঠিক এই পজিশনে আসবে। তাহলে কতটুকু ঘর গেল 1 মিনিটে? 1 মিনিটে এইটুকু পথ অতিক্রম করলো। 1 মিনিটে কতটা অতিক্রম করলো? ওইটুকু পথ অতিক্রম করলো। তাহলে 1 মিনিটে কত ডিগ্রি পথ অতিক্রম করছে? আমরা জানি 5 ঘর যদি অতিক্রম করে যে কোনো কাঁটা, 5 ঘর অতিক্রম করার অর্থ হলো, 5 ঘর অতিক্রম করার অর্থ হলো কত? 30 ডিগ্রি। বা তোমরা এখান থেকেও বার করতে পারো 60 ঘর, 60 ঘর অতিক্রম করার অর্থ হলো কত? 60 ঘর অতিক্রম করার অর্থ হলো 360 ডিগ্রি। 1 ঘর অতিক্রম করার অর্থ কত? 360 ডিগ্রি বাই 60, কাটাকুটি করলে হবে কত? 6 ডিগ্রি। বা 5 ঘরের থেকেও বার করতে পারো। 1 ঘর অতিক্রম করার অর্থ কত হবে? 30 ডিগ্রি বাই 5, তো 5 দিয়ে কাটলে কত হবে? 6 ডিগ্রি। তাহলে মিনিটের কাঁটা কি হচ্ছে? মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা 1 মিনিটে যায় কত ডিগ্রি? 1 মিনিটে যায় 6 ডিগ্রি। 1 মিনিটে কত যায়? 6 ডিগ্রি যায়। আশা করি বোঝাতে পেরেছি। এবার ঘন্টার কাঁটার দিকে চলে আসো। ঘন্টার কাঁটা, সেকেন্ডের কাঁটা যখন ঘুরছে তার জন্য মিনিটের কাঁটা ঘোরে, মিনিটের কাঁটা যখন ঘুরছে তার জন্য ঘন্টার কাঁটাও কিন্তু অবভিয়াসলি ঘুরবে। তো ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা 1 মিনিটে কতটা দূরত্ব অতিক্রম করে? 1 মিনিটে কতটা পথ যায়? তো ঘন্টার কাঁটা দেখো, যখন ঠিক ধরো 12টা বাজে, 12টা যখন বাজে, যখন ধরো ঠিক 12টা বাজে, 12টা বাজে, তখন ঘন্টার কাঁটা কোথায় থাকবে? ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা আমি একটু ঘন্টার কাঁটাটা বড় করে আঁকছি যাতে করে বুঝতে পারো। তো ঘন্টার কাঁটা কোথায় থাকবে? ঘন্টার কাঁটা থাকবে ঠিক এই পজিশনে, ঘন্টার কাঁটাটা থাকবে এখানে।
ঠিক যখন 12টা বেজে 1 মিনিট হবে, 12টা বেজে 1 মিনিট হবে, তখন ঘন্টার কাঁটা কি একদম সোজাসুজি 12-র ঘরে থাকবে? না, সামান্য একটু কিন্তু স্লাইডলি সরবে। আবার এখানে 12টা বেজে 1 মিনিটের ঘরের দিকেও চলে আসবে না। তো কত ডিগ্রি সরবে সেইটাই আমার এখানে বার করতে হবে। তো ঘন্টার কাঁটা দেখো এখানে ঘন্টার কাঁটা কি হয়? ঘন্টার কাঁটা আমরা জানি 1 ঘন্টা যখন হয়ে যাবে, টোটাল 1 ঘন্টা যখন হয়ে যাবে, 1 ঘন্টা হয়ে গেলে ঘন্টার কাঁটা 12-র ঘর থেকে সরে এসে কোথায় আসবে? ঠিক 1-এর ঘরে আসবে। তাহলে এই টাইম পিরিয়ডে কত মিনিট হচ্ছে? 60 মিনিট। মানে 60 মিনিট পর ঘন্টার কাঁটা কত ঘর ঘুরছে? 5 ঘর অতিক্রম করে। 5 ঘর কি করছে? 5 ঘর অতিক্রম করে। তাহলে 60 মিনিটে যদি 5 ঘর অতিক্রম করে, তাহলে 1 মিনিটে ঘন্টার কাঁটা কত ঘর অতিক্রম করবে? 5/60 ঘর কিন্তু অতিক্রম করবে। অর্থাৎ 1/12 ঘর কিন্তু অতিক্রম করবে। কত ঘর অতিক্রম করবে? 1/12 ঘর অতিক্রম করবে। আর যদি বলো যে 60 মিনিটে 5 ঘর অতিক্রম করার অর্থ কত ডিগ্রি সে অতিক্রম করছে, ডিগ্রি আমি এখানে বার করছি। তাহলে এখান থেকে এই পর্যন্ত গেছে 12 থেকে 1 পর্যন্ত, তাহলে কত ডিগ্রি? ফার্স্টেই দেখেছি 30 ডিগ্রি। তাহলে 5 ঘর অতিক্রম করার অর্থ কত ডিগ্রি অতিক্রম করছে? 30 ডিগ্রি অতিক্রম করছে। তাহলে 60 মিনিটে ঘন্টার কাঁটা 30 ডিগ্রি অতিক্রম করে, তাহলে 1 মিনিটে কত ডিগ্রি অতিক্রম করবে? তাহলে 1 মিনিটে, আচ্ছা এখানে সাইডে লিখছি, 60 মিনিটে অতিক্রম করছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। 1 মিনিটে কত ডিগ্রি অতিক্রম করে সেটাই আমার বার করতে হবে। তো 30 ডিগ্রি বাই 60, এখান থেকে কাটাকাটি করলে 30 ডিগ্রি বাই 60, কাটাকুটি করলে হচ্ছে কত? হাফ। তো হাফ ডিগ্রি পথ অতিক্রম করে। তাহলে ঘন্টার কাঁটা 1 মিনিটে কত ডিগ্রি অতিক্রম করবে? হাফ ডিগ্রি অতিক্রম করবে। এই 3টে ভ্যালু কিন্তু মনে রাখতে হবে তোমাদের। কিভাবে আসলো সব ডিটেলসে বোঝালাম। সেকেন্ডের কাঁটা 1 মিনিট অতিক্রম করা মানে 360 ডিগ্রি অতিক্রম করছে। মিনিটের কাঁটা 1 মিনিট যদি সে অতিক্রম করে, তার মানে সে কত ডিগ্রি অতিক্রম করছে? 6 ডিগ্রি অতিক্রম করছে। আর ঘন্টার কাঁটা 1 মিনিটে কত ডিগ্রি পথ অতিক্রম করছে? মাত্র হাফ ডিগ্রি পথ অতিক্রম করছে। এবার চলে আসো 6 নম্বর কোশ্চেনে, বেসিক এখানে দেখাচ্ছি কটা, এখানে বাজে 12টা বেজে 20 মিনিট। আচ্ছা জায়গা কোথায় আছে? 12টা বেজে 20 মিনিট, আচ্ছা এখানেই দেখাচ্ছি। 12টা বেজে 20 মিনিট, 12টা বেজে 20 মিনিট। বেসিক, এটা হলো বেসিক। যখন সূত্র মনে থাকবে না তখন কিন্তু এই বেসিকটাই তোমাদের কাজে লাগবে। তো 12টা বেজে যখন 20 মিনিট, তাহলে মিনিটের কাঁটা একদম 4-এর ঘরের সোজাসুজি থাকবে, 4-এর ঘরের সোজাসুজি থাকবে মিনিটের কাঁটা। আর ঘন্টার কাঁটা কি 12 সোজাসুজি থাকবে? না, কারণ এখান থেকে 20 মিনিট অলরেডি হয়ে গেছে, তার মানে ঘন্টার কাঁটা কিছুটা 1-এর দিকে হেলে থাকবে। ঘন্টার কাঁটা কি কিছুটা হলেও 1-এর দিকে হেলে থাকবে। তাহলে এর মধ্যে অ্যাঙ্গেল কত, সেই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি সেটা আমার এখানে বার করতে হবে। তো এখানে দেখো মিনিটের কাঁটার ক্ষেত্রে মিনিটের কাঁটা এটা একদম বেসিক নিয়ম। মিনিটের কাঁটা কত পথ অতিক্রম করছে? দেখো এখানে 12 থেকে 1 30 ডিগ্রি, 1 থেকে 2 30 ডিগ্রি, 2 থেকে 3 30 ডিগ্রি এবং 3 থেকে 4 কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি অতিক্রম করলো? 30 ডিগ্রি ইন্টু 4 মানে 120 ডিগ্রি পথ অতিক্রম করলো। কত? 12টা বাজার পর 12টা 20 হতে মিনিটের কাঁটা কত ডিগ্রি অতিক্রম করলো? 120 ডিগ্রি অতিক্রম করলো। এবং যখন 12টা ছিল তখন সেই 12টা থেকে 12টা 20 হওয়ার ফলে ঘন্টার কাঁটা কত ডিগ্রি পথ অতিক্রম করেছে সেটা বার করো। তো এখানে বার করো ঘন্টার কাঁটার ক্ষেত্রে, ঘন্টার কাঁটা। তো ঘন্টার কাঁটা কি করছে? ঘন্টার কাঁটা আমরা এক্ষুনি দেখলাম 1 মিনিটে অতিক্রম করে কত ডিগ্রি?
হাফ ডিগ্রি পথ অতিক্রম করে। ঘন্টার কাঁটা 1 মিনিটে হাফ ডিগ্রি পথ অতিক্রম করে। তাহলে ঘন্টার কাঁটা 20 মিনিট পর, কারণ 12টা 20 বেজে গেছে, তো 20 মিনিটে কত ডিগ্রি পথ অতিক্রম করবে? 20 মিনিটে অতিক্রম করবে হাফ ডিগ্রি ইন্টু কত 20। কাটাকুটি করো, কাটাকুটি করলে হচ্ছে কত ডিগ্রি? 10 ডিগ্রি পথ অতিক্রম করেছে। অর্থাৎ 12 থেকে, সাপোজ ধরো যখন 12টা বেজেছিল তখন ঘন্টার কাঁটা এরকম সোজা বরাবর ছিল, এখান থেকে কত ডিগ্রি গেছে? গেছে 10 ডিগ্রি সে অতিক্রম করেছে। তাহলে 10 ডিগ্রি সে অতিক্রম করে গেল। ওদিকে টোটালটা মানে একদম 12 থেকে, আমি 12 থেকে যখন মিনিটের কাঁটাটা 12 ঘর থেকে 4-এর ঘরে এসছে সেটা বার করেছি কত? 120 ডিগ্রি। তো 120 ডিগ্রির থেকে 10 ডিগ্রি বিয়োগ করে দিলে আমি পেয়ে যাব যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে অ্যাঙ্গেল কত। কেন বিয়োগ করছি? কারণ আমি যখন মিনিটের কাঁটাটাকে ধরেছিলাম, মিনিটের কাঁটাটাকে আমি ধরে নিয়েছিলাম যে 12-র ঘরে ছিল একদম সোজা বরাবর, সেখান থেকে এখন 4-এর ঘরে এসছে, সেই কারণে আমি 12 ঘর থেকে 4-এর ঘর পর্যন্ত আমি অ্যাঙ্গেল বার করেছি। কত অ্যাঙ্গেল বার করেছি? এখান থেকে 120 ডিগ্রি অ্যাঙ্গেল বার করেছি মিনিটের কাঁটার ক্ষেত্রে। আর ঘন্টার কাঁটা সেই 20 মিনিটে কতটা ডিস্টেন্স অতিক্রম করেছে? 10 ডিগ্রি ডিস্টেন্স অতিক্রম করে নিয়েছে, অর্থাৎ 10 ডিগ্রি সে আরও এগিয়ে গিয়েছে। তাহলে ডিফারেন্স কত হবে? ডিফারেন্স হবে 120 থেকে 10 ডিগ্রি বিয়োগ করলে 110 ডিগ্রি, এবং সেটাই আমরা সূত্র ধরেও কিন্তু এই সেম অ্যান্সার বার করেছিলাম। বা তোমরা এইভাবেও করতে পারো, এখান থেকে ফার্স্টের হাফের যে 30 ডিগ্রি সেটাকে না লিখে তোমরা 1 থেকে 2 পর্যন্ত, কারণ এটা মানে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে ডিস্টেন্সগুলো এটা কনফার্ম হচ্ছে, এটা কনফার্ম হচ্ছে, এটা কনফার্ম হচ্ছে, সুতরাং এই 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি এখানে লিখে নিলে এখানে কত ডিগ্রি হচ্ছে সেটাই তুমি বুঝতে পারছো না এই জায়গাটাতে। তো সেই ক্ষেত্রে তুমি যখন ঘন্টার কাঁটা 20 মিনিটে 10 ডিগ্রি অতিক্রম করছে বার করে নিলে, আর তুমি জানো টোটাল 12 থেকে 1 পর্যন্ত যাওয়ার যে পথটা সেটা 30 ডিগ্রি, তো সেখান থেকে 10 ডিগ্রি বিয়োগ করে দাও। তো 30 থেকে 10 বিয়োগ করলে হয়ে যাচ্ছে কত? 20 ডিগ্রি। তো 3টে 30 যোগ করলে 90 ডিগ্রি, তার সাথে 20 ডিগ্রি যোগ করলে হয়ে যাবে 110 ডিগ্রি। যেভাবে পারবে অ্যান্সার একই আসবে। দুটো এখানে পদ্ধতি বলে দিলাম, বেসিক পদ্ধতি এবং ফর্মুলা পদ্ধতি। সব থেকে বেস্ট হলো ফর্মুলা মুখস্থ রাখা, চটজলদি অ্যান্সার চলে আসবে, কিন্তু অনেক সময় ফর্মুলা ভুলে যাওয়ার ফলে বেসিক পদ্ধতিটাও কিন্তু এক্সামে কাজে লাগে, তাই বেসিক পদ্ধতিটাও তোমরা কিন্তু বাড়িতে অ্যাপ্লাই করবে। পরের কোশ্চেন, আচ্ছা আগে কিছু বাদ গেল, এখানে সবকটা হয়ে গেছে। পরের কোশ্চেনে চলে আসি, 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে কি বলছে? বলছে দেখো এখানে যে ইফ দ্য টাইম 7টা 30, তখন আওয়ার অ্যান্ড মিনিট হ্যান্ডের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে সেটা বার করতে বলেছে। তো ওই সূত্র ফর্মুলা আমরা কি পড়ে এসেছি? 60 ইন্টু এইচ মাইনাস 11 ইন্টু এম বাই কত? 2। তো 60 ইন্টু এইচ মানে আওয়ার হ্যান্ড 7, আর এম মানে মিনিট হ্যান্ড কত? 30 মিনিট। তো লেখো এখানে 30 বাই 2। তো 6 7 42, 420 মাইনাস কত? 330 বাই 2 বিয়োগ করলে কত হবে? 90 বাই 2 মানে হবে 45 ডিগ্রি। 45 ডিগ্রি অপশান নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। একটা কথা বলে রাখি, তোমাদের এই ফর্মুলা যখন অ্যাপ্লাই করবে, অ্যাঙ্গেলের ফর্মুলা, অনেক সময় অ্যান্সার কিন্তু নেগেটিভও আসতে পারে, মানে -45 ডিগ্রি এরকমও আসতে পারে। তো নেগেটিভ আসুক পজিটিভ আসুক, সাইনের দিকে কোনো দিকে যাবে না, মানে সাইন নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, যে নিউমেরিক্যাল ভ্যালুটা আসছে সেটাই কিন্তু তোমার অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো, 5টা 45, ইফ দ্য টাইম 5:45, তখন বলছে আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ডের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? তো সূত্র 60 ইন্টু এইচ 11 ইন্টু এম বাই 2। তো 60 ইন্টু 5 মাইনাস 11 ইন্টু এম মানে 45 মিনিটস, 45 লিখে দিলাম বাই 2। তো এখানেই দেখতে পাচ্ছ মাইনাস আসবে, এখানে 60 ইন্টু 5 গুণ করলে 300, আর এখানে 11-র সাথে গুণ করার সব থেকে বেস্ট ট্রিক্স ভালোভাবে এখানে দেখে নাও।
কি করবে 45, 45-এর ফার্স্টের ডিজিট কি 5, তো 5 এখানে লেখো। তারপরে 4 আর 5 যোগ করো, যোগ করলে কত হয় 9, এখানে লেখো। তারপরে লাস্টের যে ডিজিটটা পড়ে আছে 4, সেটা এখানে লেখো। তো গুণ করলে হয়ে যাবে কত 495 বাই কত 2। বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে এখান থেকে হচ্ছে 195 মাইনাস 195 বাই 2। মাইনাস নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, এখান থেকে আসছে 9 দুগুণ 18, 1 5, 7 দুগুণ 14, 1 5 দুগুণ 10, 97.5 ডিগ্রি, 97.5 ডিগ্রি আছে। এখানে অপশানগুলো ভুল আছে, অপশান এটা কারেকশন করে নাও, এখানে করে নাও 97.5 ডিগ্রি। অ্যান্সার কি হবে 97.5 ডিগ্রি, এখানে অ্যান্সার হবে অপশান এ এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, বলছে যে ইফ এ ক্লক প্লেসড ইন ফ্রন্ট অফ ভার্টিক্যাল মিরর। আচ্ছা, এবার চলে আসলাম আরেকটা টাইপ অফ কোশ্চেন, মানে সেকেন্ড টাইপ অফ কোশ্চেন। এখানে কি দিয়ে দেবে, মিরর দিয়ে দেবে, যে ক্লককে একটা টাইম বলে দেবে, বা বলবে যে একটা ঘড়ি। আচ্ছা, ঘড়িটা আঁকি তাহলে বুঝতে পারবে। এখানে ধরো এই একটা ঘড়ি আছে এবং মাঝখানে মিরর আছে, তার ফলে মিররে একটা প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে। এখানে একটা মিরর আছে, এখানে একটা মিরর আয়না আছে। এখানে 12টা, 3টে, 6টা, 9টা, 1টা, 2টো, 4টে, 5টা। একইভাবে এখানেও আমি মিররে এঁকে নিচ্ছি 12টা, 3টে, 9টা, 6টা। আচ্ছা, মিররে এই 12 বা 3, 9 বা 6 এই অক্ষরগুলো কিন্তু দেখাবে কি, দেখাবে উল্টো দেখাবে, কিন্তু আমি এখানে সোজাভাবে লিখছি যাতে করে বুঝতে সুবিধা হয়। 4, 5, এখানে 1, 2, কিন্তু পজিশন চেঞ্জ হবে না, পজিশন কিন্তু একই জায়গায় থাকবে। তোমরা দরকার পড়লে ঘড়ির পাশে একটা মিরর রেখে দেখবে, পজিশন কিন্তু সেম থাকে, শুধুমাত্র অক্ষরগুলো জাস্ট উল্টে যাবে। আচ্ছা, এখানে বলেছে কি, বলেছে 2টো বাজলে, তো 2টো যদি বাজে তাহলে মিনিটের কাঁটা ঠিক 12-র ঘরে থাকবে, আর ঘন্টার কাঁটা 2-এর ঘরে থাকবে। আচ্ছা, 2টো কোথায় বাজছে, 2টো বাজছে বলছে দেখো যে ইফ এ ক্লক ইজ প্লেসড ফ্রন্ট অফ ভার্টিক্যাল মিরর অ্যান্ড দ্য টাইম শোন ইন দ্য মিরর 2 o'clock। আচ্ছা, মিররের মধ্যে দেখতে পাচ্ছে 2টো বাজছে, মিররের মধ্যে কি দেখতে পাচ্ছে, মিররের মধ্যে আয়নার মধ্যে দেখতে পাচ্ছে 2টো বাজছে। তাহলে আয়নার মধ্যে যদি 2টো বাজে, এখানে আয়না আছে, সমতল দর্পণ আছে মিডিলে, তাহলে অ্যাকচুয়াল কটা বাজছে সেটা এখানে বার করতে বলেছে। তো অ্যাকচুয়াল কটা বাজছে, এখানে যদি আয়নাতে 2টো বাজে, তার মানে এই 12-র ঘরে যেটা আছে সেটা একদম সোজা প্রতিবিম্ব হয়েছে, তো এখানে ওটা সোজাই হবে। আর 2-এর পরিবর্তে এটা হবে কোন পজিশনে, এখানে 10, এখানে 11, এটা হবে 10-এর পজিশনে, এখানে হবে 10-এর পজিশনে। বাড়িতে ঘড়ির পাশে মিরর রেখে দেখবে, দেখবে একদম সেম এরকম আসছে। তো অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 10টা। তো পরীক্ষার খাতায় তোমাদের কি এরকম হাতে ঘড়ি দেবে বা মিরর দেবে, যে চেক করে দেখার জন্য যে 2টো বাজলে ঠিক মিরর ইমেজে কটা বাজবে, মানে অ্যাকচুয়াল টাইমে কটা বাজবে, না দেবে না। তো সেই ক্ষেত্রে তোমরা কিভাবে বার করবে, তার জন্য রুলস আছে। রুলস কি, হাতি ঘোড়া কোনো রুলস না, একদম বেসিক রুলস। রুলস হলো দুটো, দুটো কখন কখন বেস টাইম, বেস টাইম ধরে নিতে হবে। বেস টাইম, বেস টাইম কি হবে, বেস টাইম কখনো তোমাকে ধরতে হবে 12টা, কখনো তোমাকে ধরতে হবে 12টা, আবার কখনো তোমাকে ধরে নিতে হবে 24টা, 24টা। তো এই 12টাকে আমি না ধরে আমি ধরবো কি, 12টাকে আমি না ধরে আমি ধরবো 11টা বেজে 59, 11টা বেজে 59 ধরবো, 11টা বেজে 59 ধরবো। আর 24টাকে আমি ধরবো কি 11টা বেজে 60 ধরবো, এবং 23টাকে ধরবো, 24টাকে আমি ধরবো কি 23টা বেজে 60 মিনিট। তো এইভাবে লিখবো। অনেক সময় আমাকে 12টা থেকেও বিয়োগ করতে হবে, অনেক সময় আমার 24টা থেকেও বিয়োগ করতে হবে। তো যখন 12টা থেকে বিয়োগ করব, তো 12টা না লিখে আমি সেটাকে লিখে নেব 11টা বেজে 60 মিনিট, 11টা বেজে 60 মিনিট থেকে বিয়োগ করব।
আর অনেক সময় আমার 24টা থেকে বিয়োগ করতে হবে। তো যখন যেরকম সিচুয়েশান আসবে সেই টাইমে সেই রকমভাবে আমি বিয়োগ করব। তো 24টা যখন সিচুয়েশান আসবে সেই সিচুয়েশানে আমি কি করব, 23:60 থেকে বিয়োগ করব। তো এখানে দেখো, এখানে বলেছে 2 o'clock, তো আমি বিয়োগ করব 12টা ওই টাইম পিরিয়ড ধরে, মানে 11:60 থেকে আমি বিয়োগ করে দেবো কত, বিয়োগ করে দেবো এখানে 2টো। তো বিয়োগ করলে কত হচ্ছে, এখান থেকে 60, এখান থেকে 12 থেকে 2 বাদ দিলে, 11 থেকে 2 বাদ দিলে হচ্ছে কত, 9। তো 9:60 মানে তার অর্থই কি, তার অর্থ হলো 10টা বাজে। 9:60 মানে 10টা বাজে, তো অ্যান্সার হবে কি 10টা। সেটাই দেখো আমার অ্যান্সার এসছে। পরের কোশ্চেনে চলে আসি, আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলছে দেখো, মিরর ইমেজে 8 o'clock, তো 8 o'clock যখন ডাইরেক্ট 12টা থেকেও তুমি বিয়োগ করতে পারো যদি পারফেক্ট টাইম থাকে, মানে একদম 8টা বেজে এরকম যদি 8টা বাজে পারফেক্ট টাইম থাকে, তখন তুমি ডাইরেক্ট 12টা থেকেও বিয়োগ করতে পারো। তো ডাইরেক্ট যদি 12টা থেকে বিয়োগ করো, তো এখান থেকে 12টা থেকে বিয়োগ করলে কত হবে, এখানে হয়ে যাবে 4টে, অর্থাৎ মিরর ইমেজে দেখাচ্ছিল 8টা, তাহলে অ্যাকচুয়াল টাইম কটা হবে, অ্যাকচুয়াল টাইম হবে 4টে। কিন্তু যদি পারফেক্ট টাইম না থেকে এখানে সাপোজ দিয়ে দিল, মনে করো 8:30, 8:30 কিসে ছিল, মিররে ছিল, মিরর আয়নাতে দেখাচ্ছিল, তাহলে অ্যাকচুয়াল টাইম কত, তখন সেই ক্ষেত্রে আমি 11:60 ধরে নেব, 11:60 ধরে নিয়ে আমি তার থেকে বিয়োগ করব 8:30। তো বিয়োগ করো, এখান থেকে 0, এখান থেকে 3, এখান থেকে 11 থেকে 8 বাদ গেলে হচ্ছে কত, 3। তো হয়ে যাবে 3:30। অ্যাকচুয়াল টাইম কি ছিল, 3:30। আর কখন আমরা 24টা ইউজ করব, 24টা সাপোজ ধরো বলে দিল যে এখন বাজে কটা, 18টা বাজে। তো এখন যদি 18টা বাজে, তাহলে এখন যদি 18টা বাজে তখন আমি বিয়োগ করব 24টার থেকে, মানে এটা পারফেক্ট টাইম 18টা বাজে মানে, তাহলে 24টার থেকে বিয়োগ করছি, এখান থেকে বিয়োগ করলে কত হবে, ঠিক 6টা, 6টা হয়ে যাবে তার কি, তার অ্যাকচুয়াল টাইম। মিররে যদি 18টা বাজে, মিররে যদি 18টা বাজে, তাহলে অ্যাকচুয়াল টাইম কত হবে, অ্যাকচুয়াল টাইম হবে 6টা। আশা করি বোঝাতে পেরেছি। পরের কোশ্চেনে চলে আসো, বলছে এখানে 5 o'clock, তো 5 o'clock 12টা থেকে বিয়োগ করে দাও, 12টা থেকে ডাইরেক্টলি বিয়োগ করে দাও, হবে কত, 12 থেকে 5 বাদ গেলে 7টা, 7টা অ্যান্সার হবে 7টা, অপশান নাম্বার সি। পরের কোশ্চেন, ইফ ক্লক ভার্টিক্যাল মিরর শোয়িং 7:12, তাহলে 7:12 আমি ধরবো কি 11:60, 11:60, মানে 12টাকে আমি ভেঙে নিয়ে লিখলাম কি 11:60। এবার এর থেকে বিয়োগ করো 7 থেকে 7:12, তাহলে 60 থেকে 12 বিয়োগ করলে কত হচ্ছে, এখানে 8, 1 মানে, আচ্ছা একটুখানি ভুল হচ্ছে, 10-এর থেকে 2 বাদ দিলে 8, হাতে 1, 6-এর থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 4, আর হাতে থাকছে 6 থেকে 2 বাদ দিলে 4, আচ্ছা হাতে কিছু থাকছে না, 10 থেকে 11 থেকে 7 বাদ গেলে কত হচ্ছে, 7 আর 4 11, 4টে বেজে 48। অপশান নাম্বার সি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। এটাকে যদি 11:60 না ভেঙে নাও, যদি তুমি 12টা থেকে বিয়োগ করো, পারফেক্ট টাইম না এটা, পারফেক্ট টাইম, পারফেক্ট টাইম এটা না, তো পারফেক্ট টাইম যেহেতু না, তো এটাকে যদি তুমি 12টা থেকে যদি জোর করে বিয়োগ করতে চাও, তখন দেখবে 10-এর থেকে 2 বাদ গেলে 8, হাতে 1, এখানে 2 হচ্ছে, 10-এর থেকে 2 বাদ দিলে 8, হাতে 1, এখানে 7 আর 1 8, 12 থেকে 8 বাদ গেলে হচ্ছে কত, 4, 4:88 মেরে যারা চলে আসবে অ্যান্সার হয়ে যাবে ভুল, 4:88 কিন্তু হয় না। তো খেয়াল রাখবে, আমি 12টাকে কি করছি, 12টাকে আমি মানে 1 ঘন্টা কমিয়ে নিয়ে সেটাকে আমি মিনিটে এখানে নিয়ে লিখছি, 11:60। তো এই ছিল আজকের ক্লাসের টপিক, আশা করি বোঝাতে পেরেছি। এখনো আরো কিছু এর উপর থেকে টপিক বাকি আছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব। যেগুলো পড়ানো হলো বেসিক কনসেপ্ট আছে, বোঝার অনেক কিছুই আছে। যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং আমাদেরকে যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে তো আমাদের ক্লাসটাকে অবশ্যই লাইক করবে। আর একটা কথা ক্লাসে বলা হয়নি, তোমাদের এই আরআরবি এক্সামের পাশাপাশি এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো আরআরবি এনটিপিসির ক্লাস।
প্রিলি এবং মেন্স উভয়ই কিন্তু কভার হয়ে যাবে তোমাদের এই ক্লাসের ওপর থেকে। রিজনিংয়ের ক্লাস চলছে, এর পাশাপাশি আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, পুলিশ, এসএসসি, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। ক্লাস লাইভ না দেখতে পারলে থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে। তবে একটা রিকোয়েস্ট প্রত্যেকের কাছে থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা তোমাদের কাছে আমাদের তরফ থেকে রিকোয়েস্ট থাকছে। আর হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, কারণ হোয়াটসঅ্যাপ ব্যাচেই সমস্ত রকম ইনফরমেশান প্রোভাইড করা হয়। এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে, কেউ এই নাম্বারে নর্মাল কল করবে না। আর আমাদের চ্যানেলের নাম, যে চ্যানেলে এখন ক্লাস দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রতিটা এক্সামের জন্য জিকে, জিএস, ম্যাথ, ম্যাথ নয়, ম্যাথ শুধুমাত্র ম্যাথের ক্ষেত্রে পরে আসি। আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং আর ইংলিশ, এই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবে। আর আরআরবি, এনটিপিসি স্পেশাল ম্যাথের ক্লাসটাও পাবে এখান থেকে। এটা বাদ দিয়ে বাকি যে এক্সামের নামগুলো দেখতে পারলে, সেই সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাস তোমরা পেয়ে যাবে আমাদের নতুন চ্যানেল ম্যাথস বাই সন্তু স্যার ইউটিউব চ্যানেলে। তো চ্যানেলটা নতুন আমাদের, ম্যাথ বাই সন্তু স্যার ওই ইউটিউব চ্যানেলটা, তাই লিঙ্ক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি, সেখান থেকে ক্লিক করে তোমরা নতুন চ্যানেলটাকে ভিজিট করে নিতে পারবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা আরআরবি এক্সাম বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখাবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।